আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে টাইপিং জব করে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করবেন। এখানে দেখুন, যদি আপনি রেগুলার দিনে শুধুমাত্র একটা করে পেজ লিখতে পারেন আর এরকমভাবে 25 দিন যদি আপনি লিখতে পারেন, তাহলে এখান থেকে আপনার ইনকাম হয়ে দাঁড়াবে $212। এরকমভাবে যদি আপনি অ্যাডভান্স লেভেলে লিখতে পারেন, তাহলে এখান থেকে আপনার ইনকাম হবে প্রায় $233। আর এখান থেকে যদি আমরা প্রো লাইটের কথা বলি, তাহলে এখান থেকে আপনার ইনকাম হয়ে দাঁড়াবে প্রায় $268। আর যদি আপনি একদম সাজিয়ে গুছিয়ে ভালোভাবে লিখতে পারেন প্রতিটা পেজ একদম প্রো লেভেলে, তাহলে এখান থেকে আপনার ইনকাম হবে প্রায় $236। এটা কিন্তু যদি আপনি শুধুমাত্র দিনে একটা পেজ লেখেন। এটা আপনি যদি এখান থেকে বাড়িয়ে যদি দিনে 3টা বা 4টা করে পেজ লিখতে পারেন, তাহলে এখান থেকে আপনার ইনকাম হবে প্রায় $2352। আর এখানে কিন্তু আপনি একদম ফ্রিতে কাজ করতে পারবেন। এখানে আপনার কোনো প্রকার টাকা পয়সা আপনার এখানে খরচ করতে হবে না। এখানে প্রতিটা অপশন কিন্তু এখান থেকে একদম ফ্রি। এটা দিয়ে এখান থেকে জাস্ট বোঝানো হয়েছে আপনি এখানে কতটা কাজ করলে এখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। আর এখান থেকে মাত্র $100 হলেই কিন্তু আপনি এখান থেকে পে আউট করতে পারবেন, মানে হচ্ছে উইথড্র করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, এখানে আপনি কিভাবে কাজ করবেন, এবং একদম শেষে দেখাবো আপনি এখানে কিভাবে পেমেন্ট এখান থেকে উঠাবেন। যদি আপনার অনলাইনে টাইপিং জব করে ইনকাম করার ইচ্ছে থাকে, তাহলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম প্রপার গাইড করব যে আপনি এখানে কিভাবে কাজ করবেন এবং এখানে আপনি কিভাবে একটা প্রপার ওয়েতে অ্যাকাউন্ট খুলবেন। সো গাইস, চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। অলরাইট, প্রথমত এখানে কাজ করতে আপনি প্রথমে একদম গুগলে চলে আসবেন। তারপর এখানে টাইপ করবেন writerbay লিখে। এটা সার্চ করে দিলে একদম প্রথমে আপনি এখান থেকে ওয়েবসাইটটা খুঁজে পাবেন। সো আপনি এখানে ক্লিক করবেন। সো তারপর এখান থেকে আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমত আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি একদম বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে এখান থেকে আপনার ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, এবং নিচে এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস। তো এগুলো আমি এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আমাদের সামনে নেক্সট স্টেপ চলে আসবে। এখান থেকে মূলত আমাদের 3টা স্টেপ আসবে, যে 3টে স্টেপ আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। স্টেপ 2 আমি এখান থেকে সব কিছু ফিল আপ করে দিচ্ছি এবং তারপর আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। প্রথমে আপনি এখান থেকে ফার্স্ট নেম দিবেন, তারপর এখান থেকে রয়েছে লাস্ট নেম। অবশ্যই কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড দেখে এখান থেকে নামগুলো ফিল আপ করবেন। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনি এখান থেকে জন্ম নিবন্ধনের নাম্বার দেখে আপনি এখানে ফিল আপ করে দিবেন। তারপর এখান থেকে রয়েছে ডেট অফ বার্থ। প্রথম এখান থেকে দিন, তারপর মাস, তারপর হচ্ছে ইয়ার। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে রয়েছে ইউর জেন্ডার। মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তো আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে রয়েছে কান্ট্রি। এটা আপনি এখান থেকে বাংলাদেশ, ইন্ডিয়া যেখানে থাকবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে রয়েছে সিটি। আপনি যে শহরে বসবাস করেন আপনি এখান থেকে নামটা লিখে দেবেন। যেমন আমি এখান থেকে লিখে দিয়েছি ঢাকা। তারপর এখান থেকে নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস। এখানে আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তারপর এখান থেকে রয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটি কপি করবেন এবং এখান থেকে আপনি নিচের বক্সে এখানে পেস্ট করে দিবেন। এইখানে পেস্ট করবেন। তারপর এখান থেকে রয়েছে আবার একটা মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে। আপনি এই নাম্বারটা এখান থেকে কপি করে নিচের বক্সে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে রয়েছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড অবশ্যই কিন্তু আপনাকে এখানে স্ট্রংভাবে দিতে হবে। পাসওয়ার্ড অনেকেই দিতে পারবেন না, তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখান থেকে ছোট হাতের অক্ষর দিবেন, তারপর বড় হাতের, তারপর এখান থেকে আপনি কিছু সংখ্যা দিয়ে দিবেন। তারপর এখান থেকে স্টার বা হ্যাশট্যাগ এখান থেকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি এখানে যে পাসওয়ার্ড দিবেন সেটা আপনি এখান থেকে কপি করে এখানে নিচের বক্সে বসিয়ে দিবেন। মানে হচ্ছে এখান থেকে 2টা পাসওয়ার্ড আপনি একদম সেমভাবে দিবেন। তারপর এখান থেকে রয়েছে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট স্টেপ চলে আসবে। প্রথমে এখান থেকে ইওর নেটিভ ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষায় কথা বলেন আপনি এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে বেঙ্গলি এটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে বেঙ্গলিটা সার্চ করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন আদার ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান রাইট অ্যাড।
আপনি এখানে কি ভাষায় লিখবেন। ধরুন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ইংলিশ, আপনি এরকমভাবে এখান থেকে আপনি ইংলিশ দিয়ে দেবেন। সো আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন ইউর হাইয়েস্ট ভেরিফাইয়েবল একাডেমিক ডিগ্রি। এটা মূলত এখান থেকে আপনার বলতে চাচ্ছে আপনি এখান থেকে কি পাস করেছেন। এটা আপনি এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেমন এখান থেকে আপনি দিয়ে দিবেন হচ্ছে কি এখান থেকে ব্যাচেলর, অথবা আপনি এখান থেকে মাস্টার্স, অথবা আপনি এখান থেকে পিএইচডি দিয়ে দিবেন। তো আমি এটা এখান থেকে ব্যাচেলর দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন ইউর ডিগ্রি মেজর। সো এখানে আমি লিখে দিচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি এরকম এখান থেকে লিখে দিবেন। তারপর এখান থেকে নিচের স্টেপ রয়েছে, এখানে আপনি একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, যেমন এখান থেকে রয়েছে ইকোনমি, তারপর কেমিস্ট্রি, তারপর এখান থেকে জিওগ্রাফি, ফিজিক্স, যে কোনো একটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ফিজিক্স দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে রয়েছে বিজনেস স্টাডি, আপনি এখানে একটা ক্লিক করবেন। এটা আমি এখান থেকে ফাইন্যান্স দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। সো আমি এখান থেকে ফাইন্যান্স দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন সোশ্যাল সায়েন্স, এখানে একটা ক্লিক করবেন। এটা আপনি এখান থেকে 3 নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। আর্ট অ্যান্ড আর্কিটেকচার এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন সায়েন্স লাইফ সায়েন্স, এখানে একটা ক্লিক করবেন। এটা আপনি এখান থেকে হেলথ কেয়ার এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি অ্যাপ্লাই সায়েন্স এখানে ক্লিক করবেন। এটা আপনি এখান থেকে যে কোনো একটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে কম্পিউটার সায়েন্স এটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লেকচার, এইখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা দিয়ে দেবেন, আমি এখান থেকে ইংলিশ এটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে তারা বলেছে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্ডিকেট সফটওয়্যার ইউ অ্যাক্সেস, আপনি কোন সফটওয়্যার এখান থেকে ব্যবহার করে এখানে কাজ করবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি যে কোনো একটা দিয়ে দেবেন। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অ্যাডোবি ফটোশপ, বা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। বা এখান থেকে রয়েছে C++, এটা আমরা এখান থেকে তেমন ভালো না। তারপর এখান থেকে নিচে আরও অনেকগুলো সফটওয়্যার আছে, যে কোনো একটা আপনি এখান থেকে দিয়ে দিবেন যেটার উপর আপনি এখান থেকে এক্সপার্ট রয়েছেন। সো আমি এখান থেকে অ্যাডোবি আফটার ইফেক্ট, অথবা আপনি এখান থেকে অ্যাডোবি লাইটরুম রয়েছে, ফটোশপ রয়েছে, এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবেন। আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা দিয়ে দিচ্ছি। তারপর আপনি এখান থেকে নেক্সট স্টেপ এখানে একটা ক্লিক করবেন। নেক্সট স্টেপে এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এখান থেকে 2টা অপশন দিয়েছে। প্রথমটা হচ্ছে এখান থেকে অ্যাভেলেবেল ইন 24 আওয়ার্স ইন 7 ডেজ, আপনি কি 7 দিন এখান থেকে যখন কাজ করবেন তখন কি আপনি এখানে 24 ঘন্টা এখানে থাকবেন, নাকি অল্প কিছু আপনি এখানে সময় থাকবেন। আপনি এখান থেকে যে কোনো একটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা এখান থেকে অটোমেটিক থাকবে, আপনি এখান থেকে এটাই দিবেন, অথবা এখান থেকে অন্যটা দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখান থেকে রয়েছে অ্যাবাউট মি, এখান থেকে আপনার নিজের সম্পর্কে কিছু এখানে বলতে হবে। যে কোনো কিছু আপনি এখান থেকে আপনার নিজের সম্পর্কে এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন। সো আমি এখান থেকে লিখে রেখেছি অলরেডি, আমি এটা এখান থেকে পেস্ট করে দিয়েছি। আমি এখান থেকে লিখেছি মাই নেম ইজ আলভি অ্যান্ড আই লাইক রাইটিং। তারপর লিখেছি এখান থেকে আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন writerbay, এটা আপনি এখান থেকে জাস্ট কপি করে এখান থেকে আপনি আপনার নামটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। তারপর এখান থেকে রয়েছে মোটিভেশনাল লেটার, এখান থেকে আপনাকে মোটিভেশনাল কিছু লিখতে হবে। সো আমি এটা এখান থেকে আমার ফেভারিট একটা লেটার এখান থেকে লিখে দিচ্ছি, টুমরো উইল নেভার কাম। সো আপনি চাইলে এখান থেকে এটা লিখে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে চাইলে মোটিভেশনাল কিছু এখান থেকে আপনি লিখে দিতে পারেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ লার্ন অ্যাবাউট ফ্রম আওয়ার ওয়েবসাইট, আপনি এই সাইটটা কোথা সম্পর্কে আপনি মানে কোথা থেকে জেনেছেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন, যেমন ফেসবুক রয়েছে, লিঙ্কডইন, টুইটার, আপওয়ার্ক। আপনি এখান থেকে জাস্ট ডিটেক্ট করবেন, এখান থেকে আপনি আদার্স লিখে দিবেন, আদার্স একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার ইউর সোশ্যাল মিডিয়া, আপনি এখান থেকে ইনস্টাগ্রাম, টুইটার অথবা ফেসবুকের প্রোফাইল ইউআরএলটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ফেসবুকে আসবেন, এখান থেকে আপনি প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন এবং এখানে আপনি এটা পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে লেখা আছে আদার্স,
এখানে আপনি আমাদের চ্যানেলের নাম এখান থেকে আপনি লিখে দিতে পারেন, গিগনেক্স। তারপর এখান থেকে নিচে আপনি দুইটা টিক মার্ক করবেন। টিক মার্ক করে আপনি জাস্ট এখান থেকে সাবমিট, এখানে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেস। আমাদের কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। এখন আমাদের সরাসরি ইমেল অ্যাপে চলে যেতে হবে। সো এখান থেকে অলরেডি আমাদের একটা মেল কিন্তু এখান থেকে চলে আসছে রাইটারবে থেকে। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি এখান থেকে একদম নিচের দিকে যাবেন স্ক্রলিং করে। তারপর এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু লগ ইন। আপনি এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে লগ ইন করতে বলবে। এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলছে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এখানে আমি লিখে দিচ্ছি এবং এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। সাইন ইনে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর আপনার সামনে এখান থেকে 6টা স্টেপ আসবে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টেপ 1, তারপর এখান থেকে একদম 6টা এখান থেকে মোটমাট স্টেপ 6 পর্যন্ত এখান থেকে আছে। প্রতিটা স্টেপ আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। সো এর জন্য আপনি এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তারপর আবার নেক্সট, তারপর নেক্সট করে এরকম আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি একদম ফিনিশ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে কিন্তু স্টেপ 1 একদম ফিনিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্টার্ট এ কুইজ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে কিছু কোশ্চেন করা হবে। এখান থেকে আপনি কোশ্চেনগুলোর অ্যান্সার করে দিবেন। মোটমাট আপনাকে এখানে 3টা কোশ্চেন করা হবে। এখান থেকে আপনি একটা একটা করে দিবেন। যদি ভুল হয় তাহলে এখান থেকে রেড হয়ে যাবে। আর এখান থেকে আপনি রাইট হলে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। স্টেপ 1 কমপ্লিট হওয়ার পর এখান থেকে আসবে স্টেপ 2। স্টেপ 2তে এখান থেকে আপনি 150 ওয়ার্ডের কিছু এখান থেকে আপনি লিখবেন। তারপর এখান থেকে রয়েছে স্টেপ 3। এটা হচ্ছে এখান থেকে 275 থেকে 330 ওয়ার্ডের পর্যন্ত আপনাকে একটা আর্টিকেল এখান থেকে আপনাকে লিখতে হবে। তারপর এখান থেকে স্টেপ 3, তারপর এখান থেকে স্টেপ 4, 5, 6 এরকম করে এখান থেকে 6টা স্টেপ আসবে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেপ 5 রয়েছে, এখান থেকে সিভি জমা দিতে হবে। তারপর এখান থেকে স্টেপ 6 হচ্ছে এখান থেকে ডিগ্রি সার্টিফিকেট। এখান থেকে আপনাকে ডিগ্রি সার্টিফিকেট এরকম কিছু আপনাকে দিতে হবে না। আপনি জাস্ট এরকম এখান থেকে একটা খালি পেজ আপনি এখান থেকে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরকমভাবে আপনি এখান থেকে 6টা স্টেপ এখান থেকে কমপ্লিট করে ফেলবেন। 6টা স্টেপ দেখাতে গেলে এখান থেকে আমার সর্বোচ্চ টাইম লাগবে হচ্ছে গিয়ে 2 ঘন্টা। প্রতিটা স্টেপ এখান থেকে কমপ্লিট করতে আমাদের 40 মিনিট, তারপর এখান থেকে 15 মিনিট এরকম করে আমাদের এখান থেকে সময় দিতে হবে। আর একটা ভিডিওতে সব কিছু দেখানো কখনোই সম্ভব নয়। যখন আপনি এখান থেকে স্টেপগুলো কমপ্লিট করা হয়ে যাবে তখন এখান থেকে আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর আপনার সামনে কিন্তু কাজগুলো এখান থেকে চলে আসবে। আর এখান থেকে আপনি প্রতিটা কাজ করবেন এবং এখান থেকে আপনাকে হাইয়েস্ট অ্যামাউন্ট আপনাকে এখান থেকে পেমেন্ট করা হবে। যেহেতু আপনি এখান থেকে বিগিনার, তাই তেমন ভালো কোনো কাজ আপনি এখান থেকে করতে পারবেন না। এখান থেকে যখন আপনি 15 থেকে 20 দিন হয়ে যাবে তখন আপনি কিন্তু আস্তে আস্তে এখান থেকে কাজের লেভেল কিন্তু এখান থেকে আপনার মানে আপগ্রেড হবে, মানে কাজের ধরন কিন্তু আপনার আস্তে আস্তে ভালো হবে। সো এখান থেকে 6টা স্টেপ এখান থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তারপর আপনি এখানে কাজ করতে পারবেন। অলরাইট, এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কাজ করার পর পেমেন্ট কীভাবে আপনি এখান থেকে নিতে পারবেন। পেমেন্ট নেওয়ার জন্য আপনি এখান থেকে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন পেমেন্টে চলে যাবেন। পেমেন্টে যাওয়ার পর একদম নিচের দিকে যাবেন। তারপর এখান থেকে 3টে মেথড রয়েছে। প্রথম এখান থেকে রয়েছে ওয়েব মানি, তারপর নিচে রয়েছে এখান থেকে হাইপার ওয়ালেট, একদম এখান থেকে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন পায়োনিয়ার। সো আপনি বাংলাদেশ থেকে আমি আপনাকে রেকমেন্ড করবো এখান থেকে আপনি পেওনিয়ারে নেওয়ার চেষ্টা করবেন। পেওনিয়ার নিতে হলে আপনাকে এখান থেকে অ্যাকাউন্টে কিন্তু $100 এখান থেকে ইনকাম করতে হবে। আর যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ইউটিউবে যাবেন, তারপর লিখবেন হাউ টু ক্রিয়েট পেওনিয়ার অ্যাকাউন্ট। আর পেওনিয়ার থেকে কিন্তু খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা যায়। সো ভিডিও দেখে আপনি এখান থেকে কাজ করবেন এবং এখান থেকে আপনি ওই ইউটিউবে সার্চ করলে আপনি এখান থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে সেটা ভিডিও পেয়ে যাবেন। তারপর একটা ভিডিও দেখে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, এখানে কাজ করবেন এবং এখান থেকে আপনি পেমেন্ট নেবেন। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি চেষ্টা করব এই সাইট নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও আনার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।